পাকিস্তান থেকে অনবরত খবর বেরিয়ে আসছে পিওকেতে আন্দোলন বেড়েই চলেছে, কিন্তু এই খবরগুলোর মাঝে বহুবার বড় বড় ঘটনা চাওয়া পড়ে যায়। এমনই একটা বড় ঘটনা 5ই ফেব্রুয়ারিতে হয়েছে। 5ই ফেব্রুয়ারি ওই দিন যেদিন পাকিস্তান ভারতের বদনাম করার জন্য কাশ্মীর একতা দিবস অর্থাৎ কাশ্মীর সলিডারিটি ডে উদযাপন করে। ওই দিন পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশ্ব জুড়ে ভারী মাত্রায় প্রদর্শন চালায়, টুইটারে ট্রেন্ড করানোর জন্য হ্যাশট্যাগও জারি করে। বিশ্ব জুড়ে পাকিস্তানের দূতাবাস কাশ্মীর নিয়ে জ্ঞান দেয়, কিন্তু এইবার পাকিস্তানের কাশ্মীর একতা দিবস থেকে পিওকেই পালিয়ে যায়। সবচেয়ে মজার বিষয় তো হলো এই সবকিছু তখন হয় যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বয়ং পিওকেতে কাশ্মীর নিয়ে কান্নাকাটি করছিল। পিওকেতে দাঁড়িয়ে শাহবাজ শরীফ কাশ্মীরের বিষয়টা তোলে, কিন্তু যেখানে শাহবাজ শরীফ দাঁড়িয়েছিলেন ওখান থেকে পিওকের জনতাই পালিয়ে যায়। আপনারা আন্দাজ করুন এই ঘটনা কতটা বড় যে শাহবাজ শরীফ যখন পিওকে থেকে কাশ্মীরের স্বাধীনতার কথা বলছিল, ঠিক ওই সময় পিওকের জনতা পাকিস্তানের থেকে স্বাধীন হওয়ার কথা বলতে থাকে। পিওকে জনতার এই সাহসের জন্য ওখানকার একটা বড় রাজনৈতিক দল তাদের প্রশংসাও করেছে। আপনাদের জানিয়ে দিই, বিশ্বের সামনে নিয়ে আসার জন্য একটা বড় রাজনৈতিক দল ওখানে প্রচার চালাচ্ছে। এই রাজনৈতিক দলের শাখা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। এই দল হলো ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি, JKGBL। এখানে JKGBL এর মানে হলো জম্মু কাশ্মীর, গিলগিট বালতিস্তান ও লাদাখ। এই পার্টি টুইট করে বলে, আমরা পিওকের মানুষদের ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা পাকিস্তানের কাশ্মীর সলিডারিটি ডেতে অংশ নেয়নি। পার্টি বলে, আমাদের মানুষজন পাকিস্তানকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে আমাদের এখন পাকিস্তানের থেকে মুক্তি বা স্বাধীনতা চাই। আপনাদের জানাই, পিওকের জনতা পাকিস্তানকে তো বার্তা অবশ্যই দিয়েছে, কিন্তু একটা বার্তা ভারতের জন্য রয়েছে। পিওকের জনতা ভারতকেও পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, যদি ভারত অ্যাকশন নেয় তাহলে তারা পিওকে জনতাদের সঙ্গ পাবে। পিওকে থেকে আগে অনেক ভিডিও বেরিয়ে এসছে, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আওয়াজ তুলেছে। পিওকের মানুষরা পাকিস্তানকে বলছে এটা তাদের বাপের জায়গা না। একইভাবে প্রথমবার পিওকের মানুষরা বলেছে কাশ্মীর একতা দিবস তখন হবে যখন তারা ভারতের কাশ্মীরে অংশ হয়ে যাবে। এখানে একটা বিষয় এটাও রয়েছে, পিওকের জনতার মাঝে অনেক জঙ্গিও ঢুকে আছে। তাদের খুঁজে খুঁজে শেষ না করা অবধি পিওকে দ্রুত ভারতের অংশ করে ফেলাটাও ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।